হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকে যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি, এই ব্লগটা হচ্ছে জামাই ষষ্ঠীর দিনের ব্লগ। সকালবেলা রোদ কিন্তু বেশ ভালোই উঠেছে, মানে দুদিন ধরে মানে এখানে যা বৃষ্টি হচ্ছিল, আর আমরা যেদিন এসেছি সেদিনও মানে শুক্রবার দিন এত বৃষ্টি হয়েছে, যার জন্য আমরা যেখানে 11টায় বাড়ি ঢুকি সেখানে আমরা বাড়ি এসেছি পুরো 1টা 10। যাই হোক, আগের দিনকে এসে কিছু জামা কাপড় এখানে মানে এমনি নর্মালি ধুয়েই দিয়েছিলাম। সেগুলো আধ শুকনো হয়ে গেছিলো। বাবা মায়ের কিছু জামা কাপড় ছিল, সেগুলোকে রোদে দিয়ে দিলাম, কারণ রোদ যেহেতু ভালো উঠেছে। আর জামা কাপড় রোদে না দিলে না আমার একদম ভালো লাগে না, সেটা ওয়াশিং মেশিনে কাচা হোক বা হাতে কাচা হোক। শুধু রোদ বলে নয়, মানে যখন হয়তো বাইরে রোদ ওঠেনি কিন্তু হাওয়া দিচ্ছে, আমি তখনও নিজের যে কটা জামা কাপড় থাকে সব কটা রোদে বাইরে দিয়ে আসি। কারণ আমার মনে হয় হাওয়া পেলে জামা কাপড়গুলো অল্প একটু হলেও শোকাবে। আর রোদ ওঠেনি বলে, বাইরে হাওয়া দিচ্ছে বলে ঘরের মধ্যে টাঙিয়ে রাখাটা আমার তো একদমই ভালো লাগে না বললেই চলে আর কি। তো যাই হোক, এদিকে বিছানাপত্রটা তুলে নিয়েছি আর ঘরের সমস্ত জানালা খুলিনি। ওই নর্মালি যে জানালাটা খুললে আর কি বৃষ্টি ফিষ্টি এলে মা হাত পায়, তো সেটাই খুলে দিয়েছি। তো এবার রেডি ফেডি হয়ে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। তবে একটা জিনিস, যখন ছোট ছিলাম বা যখন বড় হয়েছি, তখন বাবা আর মা যেত জামাই ষষ্ঠীতে, আর পিসিরা আসতো হচ্ছে আমাদের বাড়িতে, মানে আমার 2 পিসি। তবে প্রথম থেকেই বলা ছিল যে যখন আমার বিয়ে হয়নি বা যখন আমি হয়তো খুবই ছোট ছিলাম, তখনই বলতো যে মানে আমার ছোট পিসি বড় পিসি যেহেতু মেয়ে নেই, তো তারা আমি যাকে বিয়ে করব তাকে ষষ্ঠী করবে। মানে মোটামুটি এটা ধরো আমার বয়স যখন হয়তো 14-15 কি তার আগে থেকেই এটা ঠিক ছিল। যাই হোক, বড় পিসি তো এখন আর নেই, তো ছোট পিসি আসে ষষ্ঠী করতে। আর এবছর দিদা প্রথম বছরও এসেছিল, কারণ যেহেতু বাবা আর মা যেতে পারে না, সেই কারণের জন্য দিদা আসে। আর দিদা সমস্ত পুজো টুজো দিয়ে ষষ্ঠীর সমস্ত যা নিয়মকানুন আছে সমস্ত কিছু এখানে করছে হচ্ছে বড়মশাইকে। আর দিদা তো নিচে একদমই বসতে পারে না, আর চেয়ারেও বসতে পারে কিন্তু সেটাও খুব কষ্ট করে আর কি। তো যাই হোক, ওনার মনে হয় যে দাঁড়িয়ে থেকে নিয়মগুলো করাতে উনি বেশি মানে সুস্থ বোধ করে, তাই আর কি। আর এখানে ওই একটা হলুদ দেওয়া মানে ঠাকুরেরই আর কি, সেটা পরিয়ে দিচ্ছে মাথায়, একটু ষষ্ঠীর ফোঁটা, তার সাথে হচ্ছে একটু প্রসাদ আর কি। তবে আগের দিন যেভাবে বৃষ্টি পড়েছে আর আজকে কিন্তু সেইভাবে গরম, আর এটা দিল চন্দ্রমিত্র। যাই হোক, এদিকে আমাদের প্রথমে হয়ে গেলে মা প্রথমে আমার বড়মশাইকে ষষ্ঠী করে তারপর বাবা মায়ের হবে আর কি। আগে যখন ভাইফোঁটা হতো এই দিনটা আমাদের বাড়িতে খুব খুশির হতো, ছোটো পিসি আসতো, বড় পিসি আসতো, তারপরে সবাই মিলে খুব হতো। এখন তো আর বড় পিসি মানে নেই, যেহেতু কী করে আর আসবে। ওই ছোটো পিসি, আমি, মা সবাই মিলেই চলে। তবে ষষ্ঠীর দিনটা কিন্তু খুব ভালোভাবেই আর কি কাটছে। তো ঠাকুমা যেহেতু ছোটো পিসির বাড়িতেই ছিল, তো সেখান থেকে ছোটো পিসি একেবারে নিয়ে আসে, তাই পিসি মশাই আর আসবে না, তো এখানেই ষষ্ঠী করবে। প্রথমে মা করছে, মানে দিদা সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে সব কিছু করে দিচ্ছে, আর বড় মশাইকে এগুলো খেতে হবে। তো যাই হোক, এবার চলছে হচ্ছে গিফট দেওয়া নেওয়ার পালা আর কি। প্রথমে যে গেঞ্জিটা দেখলেন এটা আমার দিদা দিয়েছে, আর তারপরে এটা মায়ের তরফ থেকে। ও বেশি শার্ট, বেশি সবথেকে বড় বেশি যেটা পছন্দ করে সেটা হচ্ছে এখন শার্ট পরা, খুব লাইট কালারের। তো যার যেটা পছন্দ থাকে সেটাই আর কি দেওয়া হয়েছে। আর এখানে আমরা বসেছি চিড়ে মুরগি খেতে। তবে আমার এই চিড়ে মুরগি, দই, আম, মিষ্টি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এদিকে এবার দিদা মানে বাবাকে সমস্ত ষষ্ঠীর নিয়মকানুন করছে, মানে যেটা ধরো আমাদেরকে করেছে, তো সেটাই আর কি এদিকে চলছে। তো আমাদের যতক্ষণ এগুলো চলছিল তখনও পর্যন্ত ছোটো পিসি এসে পৌঁছয়নি। আর ওই যে বললাম দিদা নিচে বসতে পারে না একদমই, তো সেই কারণের জন্য বাবাকে ধরে ধরে দিচ্ছে, আর বাবা আর কি নিচে নিয়ে নিচ্ছে। দিদার মনের জোর থাকলে না পায়ের জোরটা একদমই নেই বললেই চলে, তবুও এই পা নিয়ে যে এত কিছু করে সেটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার। এদিকে মা আর বাবা বসে পড়েছে, আর এদিকে বাবা মাকে চিড়ে মুরগি মিষ্টি খাইয়ে দিচ্ছে। এই মুহূর্তগুলো কিন্তু সত্যিই স্মৃতি হয়ে থেকে যাবে আর কি। আর বাবা মা আর মা যখন এই খুনসুটিগুলো করে না, তখন সত্যি সেগুলো দেখার মতো থাকে আর কি। তো যাই হোক, এর মানে বেশ কিছুক্ষণের মধ্যে আমার ছোটো পিসিও এসে গেছিলো। তো দিদাকে জিজ্ঞাসা করে করে কি করতে হয় না করতে হয়, তো
সেগুলোই কি আর কি করে দিচ্ছে। তা বলে কি কিছু জানে না, সবই জানে, কিন্তু হয় কি ওই যে একজন মানে বড় মানুষ সামনে থাকলে বা কোনো কিছু থাকলে তাকে সমস্ত কিছু জিজ্ঞাসা করে করাটা, এই হচ্ছে একটা ব্যাপার। তো যাই হোক, অনেক রকম ফল সাজিয়ে দিয়েছে। তো আমি বলেছিলাম যে ফলটা কোনো রকমভাবে কেটে আর না দিতে, কারণ অনেক অনেক মানে ফল প্রথমে ওকে কেটে দেওয়া হয়েছিল, এত তো ফল খাওয়া সম্ভব নয়। এবার হচ্ছে পিসি আর বড়মশাইয়ের মধ্যে গিফট দেওয়া নেওয়ার একটা পালা। তো যাই হোক, চলো এদিকে খাওয়া দাওয়ার পর্ব চলছে, আর আজকের ব্লগটা এখানে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে, নতুন আরও একটা দিনের সঙ্গে খুব তাড়াতাড়ি। টাটা।